তো আজ আমরা দেখব কিভাবে আপনি অ্যাডোবি স্টকে সফলতা লাভ করবেন। তো সফলতা হচ্ছে আপনার যে ডলার ইনকাম করবেন সেটাই সফলতা নয়। সফলতা হচ্ছে আপনার কতটা ফাইল রয়েছে এই স্টক মার্কেটে। ডাউনলোড তো আসবে, ইনকাম তো এক সময় না এক সময় হবে, ডলার আসবে এক সময় এক সময়। তো আমাদের প্রথমত দেখা উচিত যে আমাদের স্টক মার্কেটে আমরা কতটুকু ফাইল অ্যাপ্রুভ করাতে পেরেছি। অ্যাপ্রুভ করানোটাই হচ্ছে চ্যালেঞ্জ। আমাদের জন্য প্রথম চ্যালেঞ্জ হচ্ছে অ্যাপ্রুভ করানো। তো ফাইলগুলো কিভাবে অ্যাপ্রুভ করব, যেহেতু আমরা এআই নিয়ে কাজ করব, এআই ফাইল দিয়ে ম্যানুয়াল ডিজাইন দিয়ে সম্ভবত এত সুন্দর ডিজাইন করানো যায় না। এই যে ডিজাইনগুলো দেখছেন, এখন আপনি একটা রিসেন্টলি একটা বিষয় রয়েছে, ট্রেন্ডিং একটা বিষয় রয়েছে, সেগুলো নিয়ে কাজ করতে হবে। যেমন ধরুন এখানে ব্যাকগ্রাউন্ড, যে ল্যান্ডস্কেপ ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে, এগুলা অনেক সময় অনেকজন ডাউনলোড করে ইউটিউবের জন্য। ইউটিউবে যখন ভিডিও বানায়, যে এখানে দেখতে পাচ্ছেন, বাইরের জগতের মানুষরা কিন্তু এগুলো আসলে জানে না যে কিভাবে এই মার্কেট প্লেসগুলো কাজ করে। এই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়া এখন একটু ওয়ার চলছে, যেহেতু একটা ট্রেন্ডিং বিষয় রয়েছে, সেহেতু এগুলো যা করেছিলাম ডিজাইন সবগুলো অ্যাপ্রুভ করেছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা যে ডিজাইনই অ্যাপ্রুভ করেছে। তো এই ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার অ্যাপ্রুভের ইয়েটা বেড়ে যাবে, লিমিটটা বেড়ে যাবে। আর সবকিছুর পর আমরা যখন কোনো কিছু ফ্রিতে পেয়ে যাই, তখন আমাদের সেটি আগ্রহ থাকে না বা আমরা গুরুত্ব কম দিই। সেজন্য আমাদের প্রয়োজন প্রথমত আমাদের যে কোর্স কোর্স করতে হবে। তো আমি একটি কোর্স চালু করতে চাচ্ছি, আপনারা যদি সম্মত হন বা আপনাদের ইচ্ছা যদি থাকে, অবশ্যই এই কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে দেখতে পারবেন আপনি কিভাবে এআই ফাইল আপনি ভেক্টর ফাইলে রূপান্তর করবেন। এই যে করেছি, এগুলো অ্যাপ্রুভ হয়েছে, এগুলো এক সময় না এক সময় ডাউনলোড হবে। আর অনেক সময় আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে, এই যে খুব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড, এগুলো মানুষ ডাউনলোড করে বিভিন্ন লেখা টাইটেল অ্যাড করে ডিজাইনার কাজের জন্য ব্যবহার করে বা ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করে। তো আপনারা এই ডিজাইনগুলো শিখতে পারবেন সহজে এবং অ্যাডোবি স্টক মার্কেটে আপনারা আপলোড করতে পারবেন। আর এই যে ইপিএস ফাইলগুলো তৈরি করলে লাভটা হচ্ছে কি জানেন? এগুলো সিক্রেট বিষয়, আপনারা বাইরে কোথাও বলবেন না। এগুলো যদি বাইরে আপনারা বলে দেন, তাহলে এই কোর্সটা করার কোনো মানেই হয় না। আপনারা যে কোর্সটি করবেন, সেজন্য অনেক কিছু ভিডিওর মধ্যে বলা যায় না। আসলে এই ফাইলগুলো আপনি শাউটার স্টকেও দিতে পারবেন, কিন্তু আসলে এগুলো কি এআই, কিন্তু এগুলো এমনভাবে কাস্টমাইজ করা হয়েছে, এগুলো ইপিএস ফাইলে ভেক্টর ফাইলে রূপান্তর করা হয়েছে, সেহেতু এগুলো আর ধরতেই পারে না শাউটার স্টক মার্কেট, অ্যাডোবি স্টক মার্কেটও ধরতে পারে না, কারণ এগুলো ম্যানুয়ালি কাস্টমাইজ করা হয়েছে। আর ম্যানুয়াল এআই ভিডিও, তারপর আপনাদের আইকন সেট কিভাবে রেডি করবেন, এইগুলো ডিজাইন করে শেখানো হবে এই কোর্সের মাধ্যমে। আর এই কোর্সটা বিস্তারিতভাবে আমি কোনো প্রমোশন বা প্রমোট করছি না, যে কিভাবে এই কোর্সে আপনি লাভবান হবেন। এই কোর্সে লাভবান আপনার উপর নির্ভরশীল। আপনি যতটুকু এফোর্ট দেবেন, যতটুকু আপনি এখানে কাজ করার সিরিয়াসনেস থাকবে আপনার মধ্যে, সিরিয়াসলি না হলে আপনি এই সেক্টরে সফলতা লাভ করতে পারবেন না। সবকিছুর পরে কাজ করতে হবে। একটা কথা বলে না যে কাজের উপর কোনো ঔষধ নেই, সেজন্য আপনাদের কাজ করতেই হবে মাস্ট, তাহলেই আপনার এগুলো অ্যাপ্রুভ হবে। আচ্ছা, আপনি দেখেন তো এই স্টক মার্কেটে আপনাদের দেখাচ্ছি যে আমাদের স্টক মার্কেটে দেখতে পাচ্ছেন এখানে 384টা, এভাবে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড 4টা হয়েছে। এখন আপনারা এই ডিজাইনগুলো অ্যাপ্রুভ করাতে পারবেন, যেহেতু আমি পেরেছি, বা আমার ব্যাচের যারা রয়েছেন তারাও অনেক সময় ডাউনলোড করে ইনকাম করে উইন্ডো করে ফেলছে। আর সেহেতু আমি সময় দিতে পারি না, সেজন্য আমি এই মার্কেট প্লেসে আমি আরো অনেক কোর্সে যুক্ত রয়েছে, আরো 3টা কোর্সে যুক্ত, সেজন্য আমি এখানে এফোর্ট দিতে পারছি না, এখানে কাজ করতে পারতেছি না। তো আপনারা যদি সম্মত হন, মাত্র 10 জন নিয়ে
এই কোর্সটি চালু করব এবং এখানে সবাই খুব সিরিয়াস থাকতে হবে। আর কোর্স ফিটা মাত্র 2000 টাকা হবে। এই 2000 টাকা দিয়ে আপনি কোর্স ফি 100% আমার নির্দেশ যদি মানেন, তাহলে 2000 কেন 5000 টাকা এক মাসের ভিতরে ইনকাম করতে পারবেন, আপনি যদি সেইভাবে কাজ করেন আমার মতে। হ্যাঁ, আমি যেখানে যেখানে ভুল করেছি সেটা থেকে একটি শিক্ষা লাভ করেছি, সেজন্য এই শিক্ষাটা আমি এখন কাজ করতে পারছি না, কারণ এডোবি স্টক মার্কেট মাত্র একটা অ্যাকাউন্ট এখন অ্যাপ্রুভ করাচ্ছে একজনের জন্য। আপনি কোনোভাবে জালিয়াতি করে দুটো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সেজন্য আপনাকে অবশ্যই সিরিয়াস হতে হবে এই কোর্সের জন্য। আর যারা যারা এই কোর্স করতে চাচ্ছেন অবশ্যই আমাকে নক দিবেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন বা ইউটিউবে মেসেজ কমেন্টে মেসেজ করে রাখবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব, আপনারা যোগাযোগ করবেন। একজন হলে একজনকে নিয়ে আমি কোর্সটা করব, কিন্তু তাকে এভাবে গড়ে তুলব যাতে সে এই ডিজাইনগুলো করে সফল হতে পারে এবং ভালো একটি ইনকাম জেনারেট করতে পারে। তো আপনারা যারা যারা এই কোর্সে ভর্তি হবেন অবশ্যই যুক্ত হবেন। তো আমরা আজ দেরি না করে কাজ শুরু করছি। আজ আমাদের ক্লাসটি হচ্ছে, আমাদের যে ফ্রি ক্লাসটি হচ্ছে AI2 ভেক্টর বা ইপিএস ফাইল ক্লাস 2 গতকাল আপলোড দিয়েছি, আজ হচ্ছে ক্লাস 3। তো আরেকটা জিনিস জানিয়ে দিই যে এখানে দেখতে পাচ্ছেন 4টা ডাউনলোড মাত্র $4। এইভাবে যদি আপনার 100টা ডাউনলোড $100, আপনি এডোবি স্টক মার্কেটে যদি $25 হয় তাহলে আপনি উইন্ডো করতে পারবেন। তো এগুলো প্রসেস পরবর্তীতে আপনি আগে কি করতে হবে, ফাইল রেডি করতে হবে প্রথমত কাজ, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো আমরা ইলাস্ট্রেটরে যুক্ত হচ্ছি। আর যারা যারা অনেক অ্যাপ্লাই রয়েছে, আপনি অনেক কিছু কাজ করতে পারবেন, এগুলো আসলে সিক্রেট বিষয়, এগুলো বলা যায় না ফ্রিতে। তো ফ্রিতে বললে কি হবে আপনারা জানেন? ফ্রিতে বললে একটা জিনিস হবে না, দুইটা জিনিস হবে। এক হলো যারা ফ্রিতে পাবে তারা কি করবে, তারা এটা উলট পালট করে মার্কেট প্লেসে আপলোড করবে, বিভিন্ন মার্কেট প্লেসটা নষ্ট করে দিবে। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যাডোবি স্টক মার্কেট কানাডা থেকে পরিচালিত হচ্ছে, সেখান থেকে ওনারা ভাববে যে বাংলাদেশে এই যে কন্ট্রিবিউটররা রয়েছে তারা অনেক ঝামেলা করতেছে, তখন বাংলাদেশের জন্য একটা ব্যান্ড করে দিতে পারে, মার্কেট প্লেসটাই নষ্ট করে দিবেন আপনারা। সেজন্য যখন আপনারা টাকা দিয়ে শিখবেন তখন আপনারা এটাকে সিরিয়াস ভাবে নেবেন, তারপর আপনারা সফল হবেন। তখন আপনারা নিজেরাই কোর্স চালু করতে পারবেন। আমি যেভাবে কোর্স চালু করতেছি, এভাবে করার চেষ্টা করতেছি, এভাবে করতে পারবেন। তো আমরা AI2 ভেক্টর ফাইল ক্লাস 3-তে যুক্ত হচ্ছি। আজ কিভাবে করব আমরা, জুন থেকে ডিসেম্বর পর্যন্ত যে ফাইলগুলো রয়েছে আমাদের, এই যে অকেশন, জুন থেকে ডিসেম্বর ফাইল, এই যে আমাদের ফাইলগুলো রয়েছে এগুলো ফিনিশড, এগুলো শেষ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো ডিলিট দিব। এটা মনে হয় ডিজাইন করা হয়ে গেছে, এটা করা হয়ে গেছে নাকি? না হয়নি, না এটা হয়নি। আচ্ছা যাই হোক, আমরা এখন ডিজাইনের শুরু করছি। আচ্ছা আমরা এখানে যাচ্ছি, আমাদের প্রিভিয়াস ডিজাইনটা দেখতেই আমরা বুঝতে পারবো। না, আমাদের যে ফাইল রয়েছে পার্ট 2 করেছিলাম, এখানে দেখতে পারবেন এই যে আমাদের ডিজাইনগুলো করা ইপিএস ফাইল দেখতে পাচ্ছেন। আচ্ছা, শাউটার স্টক নামে একটি ফোল্ডার আমরা ক্রিয়েট করেছিলাম, দেখতে পাচ্ছেন এখানে জুন থেকে মে, জানুয়ারি থেকে মে পর্যন্ত এখানে পার্ট 1 পার্ট 2, এই যে পার্ট 2 মধ্যে আমরা নাই কিছু নাই, এই যে দুইটা
এটা কি করা হয়েছিল? এই যে, হ্যাঁ, এটা করা হয়ে গেছে। এই যে আমরা ডিজাইন থেকে বুঝতে পারছি। তাহলে আমরা এটা বাতিল দিয়ে দেব। এটা করা হয়ে গেছে, হয়ে গেছে, এটা করা হয়ে গেছে। কিভাবে বুঝবো? এই যে মৌমাছি ছিল। ওকে, তো এখন আমরা এই যে ফাইলটা রয়েছে ওকেশন, এটা ফিনিশে নিয়ে নিব। এটা ডিলিট দিলেই ভালো হয়। তারপর আমরা এটা, এই যে কত সুন্দর ডিজাইন, এই দেখবেন এটা কিভাবে কাস্টমাইজ করে ভেক্টর বা অরিজিনাল ফাইলে রূপান্তরিত করি। এখানে এমবডি করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ট্র্যাকিং এর শিলটি। তারপর এখানে এক্সপান্ড দিয়ে আনগ্রুপ। তারপর এখানে এই যে টেক্সটগুলো আমরা রিমুভ করে দেব। এই যে টেক্সটগুলো রিমুভ করে দিলাম। এখানে এই যে এটা খুব সুন্দর এসেছে, এটা খুব সুন্দর। গোস্ট বুথ দেখতে পাচ্ছেন, এগুলো আমরা একটু ডিলিট দিয়ে দেবো। আর এই যে এক্সট্রা রয়েছে আরেকটি পার্ট, এগুলো ডিলিট দিয়ে দেবো। এক্সট্রা পার্টগুলো ডিলিট দিলে ভালো হয়। এটা একটু কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য কি করেছিলাম আমরা, আপনারা তো জানেন কি করেছিলাম। একটি শেপ নিব, প্রথমত সিলেক্ট করব। এটা শেপ নেওয়া লাগবে না, একটু ইয়ে করে নিলে হবে মনে হয়। এটা দেখতে পাচ্ছেন স্মুথ টুল নিলে হয়ে যাবে। একটু জুম করব। জুম করতে হয় কিভাবে আপনারা জানেন, মাউস পয়েন্টের লেফট ক্লিক, তারপর অল্টা, এই যে অল্টার দ্বারা জুম করবেন। তারপর এখানে আপনি এই যে মাউস পয়েন্টার, লেফট মাউস পয়েন্টার ধরে রাখবেন এবং একটু নাড়াচাড়া করবেন, দেখবেন। আসলে ইলাস্ট্রেটর আপনার বেসিক জানতে হবে, আর ইলাস্ট্রেটর বেসিক জানার জন্য আপনি ইউটিউবে বিভিন্ন ক্লাস রয়েছে, সেগুলো করতে পারেন। এই যে কাস্টমাইজ করে এগুলো করতে পারবেন। কত সুন্দর স্মুথ হয়। স্মুথ হওয়ার আরেকটা রহস্য হলো কিভাবে স্মুথ হবে, একটু জুম আউট করে স্মুথ করলে আরো সুন্দর হয়। এই যে এটা আমরা পুরো স্মুথ করে দেব, একটু জুম আউট করে। দেখছেন? ওকে, আমাদের মোটামুটি ফাইলটা রেডি হয়ে গেল। এখন এটা গ্রুপ করব, তারপর একটু বড় করব। বড় কিভাবে করছি আমরা, শিফট ধরে এখানে ধরে মাউস পয়েন্টার লেফট সাইড ধরে টান দিতে হবে। একটু ছোট করতে হবে। সামান্য একটা ল্যাপটপ হলে এই কাজগুলো করা যায়, একবারেই সহজ, আপনারা করতে পারবেন সহজে। তো সেভ দিব আমরা কি পিএস ফাইল। হ্যাঁ, আমরা শাউটার স্টকে যাব, পার্ট 3 তে যাব। শাউটার স্টক কাগাই, এই যে শাউটার স্টক পার্ট 3। আগে যেতে হবে আমাদের জুন মে, জানুয়ারি মে, আর এটা জুন ডিসেম্বর, এই ফাইলে যেতে হবে। তারপর এখানে পার্ট 3 দিয়ে দিব। আজ আমরা অ্যাকাউন্ট নং 2 নম্বর অ্যাকাউন্টে যেটা রয়েছে সেটা নিয়ে আমরা কাজ করব।
পার্ট 3-তে আমরা এখানে ইপিএস ফাইল রয়েছে, ইপিএস ফাইল, তারপর ইপিএস 10 দিলে হবে। তারপর এক্সপোর্টে দিব, এক্সপোর্ট এস দিব। আমরা বললেও কিন্তু ইপিএস এ হার্ডবোর্ড নেব না, তাহলে ফাইল নষ্ট হয়ে যাবে। আমাদের একটি ফাইল রেডি হয়ে গেল, তারপর আরেকটি ফাইল আমরা রেডি করব। ঠিক একইভাবে আমরা এখানে যাব, এটা তো আমাদের কাজ শেষ, এখানে ফিনিশ। এই যে এটা নতুন একটা ডিজাইন, খুব সুন্দর ডিজাইন। এটা আমরা কাস্টমাইজ করব কিভাবে, এমবডি, ইমেজ ট্র্যাকিং, সিলোটি, তারপর এক্সপান্ড, তারপর টেক্সটগুলো আমরা রিমুভ করে দেব। আগে আনগ্রুপ করতে হবে, তারপর আমরা টেক্সটগুলো রিমুভ করে দেব। এভাবে সিলেক্ট করে রিমুভ, সিলেক্ট, তারপর রিমুভ, সিলেক্ট, তারপর রিমুভ। এখন আমরা জুম করে দেখব যে ফাইলে কি কি সমস্যা রয়েছে। এই ফাইলে অনেক সমস্যা ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে ট্যাক্স রাখা যাবে না কোনোভাবেই, এইগুলো আউট করে দেব। এইগুলো আউট করে দেব, যেগুলো ভালো আসবে না এগুলো আউট করে দিতে হবে, এগুলো আউট করে দিতে হবে। এটা একটু কাস্টমাইজ করবো, এটা একটু কাস্টমাইজ করা যাবে। এখানে একটি শেপ নেব, এভাবে আর একটু কাস্টমাইজ করব। এই যে আর একটু জুম করব, ইকুয়াল, তারপর আমরা সিলেক্ট করব, তারপর শেপ বিল্ডার টুল দিয়ে শিফট ধরে সমান করে দেব। তারপর যদি এখানে কোনো সমস্যা থাকে আমরা এখানে সিলেকশন টুল দেব, তারপর স্মুথ টুল দিব, দিয়ে এই যে সমস্যা এখানে এটা আমরা সলভ করব। যেখানে কোয়ালিটি ইস্যু আসবে না। ঠিক আছে, এই যে ফাইলটা ঠিক করে নিলাম। একইভাবে আমরা এটা আলাদা হয়ে গেছে, এটা শিফট ধরে এক করে দিব। এটা আমরা এভাবে শিফট ধরে শেপ বিল্ডার টুল দিয়ে ওকে ডান। কোথায় কোথায় সমস্যা রয়েছে আমরা দেখতে হবে, এগুলা একটু সমস্যা কোয়ালিটি ইস্যুর মধ্যে পড়ে যায়, সেজন্য আমরা ডিলিট দিয়ে দেব। ডিলিট কিভাবে করতে হয়, সিলেক্ট করবেন, তারপর এখানে অল্টার ধরে মাউস ধরে ডিলিট, তারপরে যে রয়েছে এগুলো খুব সাবধানতার সহিত দেখতে হবে। এটা ঠিক মতো হয়েছে ডিজাইন, এই যে এটা রিমুভ করে দিব। এখানে আমরা দুইটা দিতে পারি,
তাহলে একটা সুন্দর ভিউ আসবে। হ্যাঁ, এভাবে রেখে এই যে এটা অল্টার ধরে কপি করব, তারপর এটা রিমুভ করব, এটা রোটেট করে নেব। তারপর সেই বিল্ডার টুল দিয়ে আমরা এটা শিফট ধরে রাইট নাও। এখানে কোনো সমস্যা নয়, তারপর একটা সমস্যা, এটা শেপ বিল্ডার আগের মতো শেপ বিল্ডার টুল দিয়ে এটা আমরা ইয়ে করে দেব। ওকে, ডান। আমাদের ওর ফাইল মোটামুটি হয়ে গেছে, আমাদের ফাইলগুলো রেডি। এখানে সমস্যা খুঁজে বের করতে হবে, কোথায় কোথায় সমস্যা। বেশি মেজর সমস্যাগুলো এটা গ্রুপ করলে ভালো হয়। তারপর আমরা এটা গ্রুপ করে নেব, গ্রুপ করে একটু বড় করব, তারপর আমরা সমান করে নেব। তারপর এখানে সেভ দিয়ে দেব ইপিএস ফাইল। ইপিএস ফাইলে হার্ডবোর্ড বলেও নেওয়া যাবে না, ইউজ হার্ডবোর্ড যেটা, এটা ক্লিক করা যাবে না, এটা জেপিজি ফাইলে আমরা ইউজ হার্ডবোর্ড দেব। তারপর ইপিএস 10 যেটা রয়েছে, হ্যাঁ, ইপিএস 10-এ আমরা এটা ইয়ে করবো। আচ্ছা, 1 মিনিট। তো আমাদের এই ফাইলটি রেডি হয়ে গেল। তো আমরা আবারও ফিরছি। 1 মিনিট, আপনারা স্কিপ করতে পারেন। উম,
ওকে, আমরা ফাইলটি সেভ করে নেব। ফাইলটি সেভ করা হয়ে গেছে ইপিএস। আমরা এখন এক্সপোর্ট করব। এক্সপোর্ট এস ইউজ হার্ডবোর্ড দিয়ে দেব, তারপর আমরা এখানে আরজিবি দিয়ে দেব, তারপর ওকে। তো আজান পড়ছে, একটু সময় পর আমরা আবার কাজে ফিরব। দেখতে পাচ্ছেন ফাইলটা। একবার হইলে যে কাম শুরু আসলে এটা আমার ভুল স্বীকার করছি, এবং ভুল স্বীকার করছে তোমার যে তার কিছু পাওয়া যায় খাইলে ওই তো আমি সকালে আবার 12টা পড়া লাগবে, ঠিক আছে? 12টার পরে আবার সকালে পড়া গিয়ে আবার কোচিং যাওয়া লাগে, কোচিং থেকে আইয়া আবার ডিউটি করা লাগে। তো এবারে খাদি আছে, স্নান আছে, নিজের একটা রেস্ট আছে, বুঝলেন? বাদাম চলে মানে আপনার একটা ফ্যামিলি একটা প্রেশার আছে, এটা আছে। কি অতদিন হয়েছে কিছু কিছু কিতা করি এটা ঠিক আছে। কতদিন এলো আর কি, তোমার বোনেরা বাইরে গেছে কি তো সাথে আমি পুরো টিপস কাটলাম, ঠিক আছে? জানেন এটা আমার গাছ, আমি পরীক্ষা দিই আপনার আর কি বলতে আপনাকে, ঠিক আছে? আমি বললাম ভিতরে শেষ করে দিয়েছি, খালি পরীক্ষা আবার নতুন নিয়ম বন্ধ করে দিয়েছি, ওটা লাগে আরো কিছু আবার সব কম্পিউটার মাধ্যমে পরীক্ষা দিই। আগে আসলে কি আঁকা ব্যবস্থা তারাও কম্পিউটার মাধ্যমে আবার নতুন করে প্র্যাকটিস করতে লেগেছে। ঠিক আছে, না না ভগবান না, আমি আচ্ছা ঠিক আছে। ভোজ জাহাঙ্গীর লহ জাহাঙ্গীর কহ জাহাঙ্গীর নাম রে, যেত না জাহাঙ্গীর বোঝে সে হয় আমার। তো এখানে যে দেখতে পাচ্ছেন ফাইলটা, এই ফাইলটা আমরা এই লুক নিয়ে, এটা আমরা শেপ বিল্ডার টুল নিয়ে, তারপর আমরা এখানে শিফট ধরে মাউসের রাইট ক্লিক করে এটা বিল্ড আপ করে নেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলগুলো রয়েছে, এটা মোটামুটি ফাইলগুলো কোনো সমস্যা নেই। যেখানে একটু সমস্যা রয়েছে এই যে ফাইলটা, এখানে আমরা এই লেফট নিয়ে একটু কাট করে নেব। সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে শিফট ধরে অল্টার ধরতে হবে, যেহেতু আমরা মাইনাস করবো এটা। ওকে, ডান। এখন আমরা এখানে একটু দেখতে পাচ্ছেন স্মুথ টুল নিতে হবে মাস্ট। এই যে স্মুথ টুল নেব, তারপর
একটু জুম আউট করে স্মুথ করলে ভালো হবে। এই ফাইলটাই এইরকম, এরকম স্টাইলের এটা। তো এই দুইটা একই মনে হচ্ছে, আবার না একটু ডিফারেন্ট রয়েছে। তো এখানে এই যে ফাইলটা এটা একেবারেই নষ্ট হয়ে গেছে। তো এটা কিভাবে ঠিক করব? এটা একটা শেপ নিতে পারি। এই যে শেপটা নিয়ে এটা না রাখাই ভালো হবে মনে করে। আচ্ছা, আমরা একটা শেপ নিয়ে নিই, এখানে শেপ নিয়ে এটা রেখে দেব। আর এগুলো মাইনাস করে দিলেই ভালো হয়, এটা পুরোটা নষ্ট হয়ে গেছে। শিলটি টাইপের ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা ডিফারেন্ট টাইপের নেব, যাতে সিমিলারিটি না আসে, সিমিলারিটির মধ্যে না পড়ে। হুম, একটু ডিফারেন্ট টাইপ। এভাবে একটু ছোট করে নেব, গ্রুপ করে নেব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এটা মোটামুটি ঠিক আছে। তারপর এটা আমরা ডিলিট দিয়ে দিচ্ছি। এবার আমরা সবগুলো গ্রুপ করে নেব, কন্ট্রোল জি দিয়ে। তারপর একটু বড় করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আর একটু ছোট করলে ভালো হয়। এখন আমরা এটা সেভ দিয়ে দিব, ইপিএস ফাইল। এআই নয়, ইপিএস। এবং এখানে হার্ডবোর্ড নেওয়া যাবে না, এখানে ইপিএস 10 ওকে দিয়ে দেব। তারপর ফাইল, আমরা নিউ ফাইল নেব, আবার আরেকটি ফাইল নেব। আর আমাদের আগের যে কাজটা শেষ হয়েছে এটা আমরা ফিনিশে দিয়ে দিব, এবং এটা আমরা নতুন ফাইলটা নিয়ে আসবো। এখানে ইম্বোর্ডই দিব, তারপর এখানে শিলটি দিয়ে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সপান্ড, এক্সপান্ড দিয়ে দেব। তারপর আমরা একটু জুম আউট, এখানে যে রয়েছে লেখাগুলো রয়েছে সেগুলো আমরা রিমুভ করে দেব, আনগ্রুপ করে রিমুভ। কোনো টেক্সট রাখা যাবে না, টেক্সটগুলো ডিস্টর্ট হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো টেক্সট কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপর একটু জুম করে দেখবো আমরা যে ফাইলগুলো কি কি সমস্যা রয়েছে। এটা আমরা রিমুভ করে দিই। এখানে এই যে ফাইলটা রয়েছে এটা আমরা রিমুভ করে দেব। এটা কোনো মিনিং ফিল করছে না। তো এটা আমরা কিভাবে কাস্টমাইজ করি, এটা রিমুভ করে দেব। এটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন, এটা খুব সুন্দর পারফেক্টলি শিলটি টাইপ হয়েছে। তো এগুলো রিমুভ করে দিব। মোটামুটি ফাইলটি রেডি হয়েছে। তো আমরা এগুলো সিলেক্ট করে গ্রুপ, তারপর একটু আমরা বড় করবো, এটা আর একটু বড় করতে হবে, আর একটু ছোট। তারপর আমরা এখানে সেভ দিয়ে দেব, ইপিএস ইপিএস 10 নেব। ওকে, ডান।
তারপর এক্সপোর্ট, এখানে মাস্ট ইউজ বি হার্ডবোর্ড নিতে হবে, না হলে ইমেজটা আসবে না পরে। তো আমরা এই জেপিজি কেন নিচ্ছি, কারণ আমরা যখন মেটাডাটা দিয়ে আমরা যখন টাইটেল কিওয়ার্ড আনবো তখন আমাদের জেপিজি প্রয়োজন হবে। এখানে 100 দিয়ে দিলে ভালো। ওকে, তো আমাদের এই ফাইলটারও কাজ শেষ। তো এটা দেখতে পাচ্ছেন এখানে রিমেম্বার ডে ইউকে কানাডা যেটা রয়েছে সেটা রিমেম্বার ডে নিয়েই একটা ডিজাইন করা হয়েছে। এটা প্রম্পট পাবেন আপনারা কমেন্ট বক্সে, প্রম্পটগুলা পেয়ে যাবেন। আর সবগুলো প্রম্পট আসলে ফ্রিতে দেওয়া যায় না, এই প্রম্পটগুলো করতে অনেক রিসার্চ করা হয়েছে, সেজন্য যে কোর্সটা চালু হবে সেটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে সবগুলো পারফেক্ট, মোটামুটি পারফেক্ট হয়েছে। কিছু এলিমেন্টগুলো এক্সট্রা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো আমরা আউট করে দেব। এটা একটু আমরা মিডিলে আনবো, এখান থেকে এগুলো আমরা একটু সামনে আনতে পারি, আর একটু সামনে আনতে পারি। আওয়াজটা বোঝানো হচ্ছে এখানে, গ্রুপ করে আর একটু সামনে আনবেন। এই যে খুব পারফেক্ট এই শিলাটিটা, এই একটা শিলাটির জন্য আপনার পুরো ফাইল ডাউনলোড করবে একজন, সেজন্য এটা আমরা গ্রুপ করে একটু মাঝখানে মিডিলে আনবো, আর এগুলো আমরা ডিলিট দিয়ে দেবো। এটা একটু সোজা করতে হবে, এই যে দেখতে খারাপ লাগছে সেজন্য আমরা আবার জায়গা নিয়ে নেবো। এটা মোটামুটি পারফেক্ট লাগছে। একটু গ্রুপ করে দিব। এখানে কিছু নেওয়া যায়, নিতে পারবেন, কোনো কিছু নেওয়া যায়। এখানে একটা ফাইল নিলে ভালো হয়, সুন্দর হবে। আমরা এদিক থেকে একটি শেপ নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা এখানে শেপ বিল্ডার টুল দিয়ে এটা মাইনাস করে দিব। আমার মনে হয় এটা চলবে, গ্রুপ করে দিব। তারপর একটু ওকে, ডান। কন্ট্রোল জি, তারপর এক্সপোর্ট, আগে সেভ দিতে হবে ইপিএস ফাইল। তো এগুলো কাজগুলো আসলে তাড়াতাড়ি করার কোনো বিষয় নয়, বুঝে শুনে খুব আস্তে আস্তেই করুন, কোনো সমস্যা নেই। পারফেক্ট হতে হবে ডিজাইনগুলো, যাতে কোয়ালিটি ইস্যু না আসে। এখানে এক্সপোর্টে দিয়ে হার্ডবোর্ড, আমাদের মোট 4টা হয়ে গেছে মোটামুটি। তো আজ আমরা ফাইল সবগুলো শেষ করব, দেখা যাক কি হয়। যেটা কাজ শেষ, ফিনিশ। এখন আমরা নতুন ফাইল নিব, সিলেটে এক্সপান্ড টেক্সট যেগুলো রয়েছে এগুলো রিমুভ করতে হবে মাস্ট।
এই যেগুলো আমরা রিমুভ করে দিব। কোনো টেক্সট রাখা যাবে না। টেক্সট যদি নিজে থেকে আমরা টাইপ করি তাহলে এগুলো রাখা যাবে, কারণ টেক্সটগুলো নষ্ট হয়ে যায়। এই যে টেক্সট, এগুলো কিন্তু টেক্সট, এগুলো মোটামুটি ভালো পারফেক্ট আইছে। এই যে টেক্সট গুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আমরা রিমুভ করে দিতে হবে একটা একটা করে। এত সহজভাবে ম্যানুয়াল ডিজাইনগুলো করা আর কেউ বা কোনো ইউটিউবে আমি দেখিনি আসলে। ওগুলো শুনে আসলে ব্যক্তিগত রিসার্চ করে এটা করেছি আমি, যাতে উপকৃত হয় সবাই। আমাদের যে অ্যাডোবি স্টক ফাইল রয়েছে, অ্যাডোবি স্টক মার্কেট প্লেস রয়েছে, সেটা আমাদের প্রথমত অ্যাপ্রুভ করানোর জন্য ফাইলের সংখ্যা বাড়াতে হবে, লিমিট বাড়াতে হবে। আর লিমিট বাড়ানোর জন্য আমাদের ম্যানুয়াল ডিজাইন প্রয়োজন। আমরা দেখেছি যে পিএনজি যেগুলো রয়েছে সেগুলো অ্যাপ্রুভ করানো অনেক কষ্টের বিষয়। অনেকগুলা রিজেক্ট হওয়ার পর সিমিলারিটি আসার পর অ্যাপ্রুভ হয়। সেজন্য আমাদের ম্যানুয়াল ডিজাইনের দিকে গুরুত্ব দেওয়া উচিত। আর ম্যানুয়াল ডিজাইন করার ফলে আমাদের কি হবে, শাটার স্টকে আমরা আপলোড করতে পারছি, এখানে ফাইলের সংখ্যা বাড়াতে পারছি। আমাদের প্রথমত ফাইলের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্য। এটা আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এখানে আমরা স্মুথ টুল লাগবে, এই যে এই জায়গায় স্মুথ টুল লাগবে। হুম, এখানে এক্সট্রা একটু ফাইল রয়েছে, এই যে এটা ডিলিট দিতে হবে, এগুলো থাকলে হবে না। এই যে পারফেক্ট, মোটামুটি পারফেক্ট হয়েছে সবগুলো। এখন আমরা গ্রুপ করে নেব, কন্ট্রোল জি দিয়ে একটু বড় করব, তারপর আমরা এখানে অ্যালাইন করে নেব। ডান, সেভ ইপিএস। পার্ট 3-তে চলে গেছি আমরা। আমাদের কি পার্ট 3-তেই 5টা ডিজাইন, এখন হলো 6টা ডিজাইন। এটার আমাদের কাজ শেষ। সিলেটে এক্সপন্ড, আমার মনে হয় না এই ফাইল কোনো কাস্টমাইজ করতে হবে, কাস্টমাইজ শেপ নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু পারফেক্ট, মোটামুটি পারফেক্ট এসেছে। এই যে খুব সুন্দর কিন্তু এটা শিলাটি, এই যে খুব সুন্দর পারফেক্টলি সবগুলো, এটা খুব সুন্দর।
এটা একটু আনগ্রুপ করে রিমুভ করলে ভালো হবে মনে হয়। দেখতে পাচ্ছেন এটা হবে না। আচ্ছা, তারপরও আমরা একটু ট্রাই করছি। শেপ নিতে হবে, এই যে এইরকম সাইজ নিতে হবে, নিয়ে আমরা ওকে একটু ছোট করলে হবে। এখানে শেপ বিল্ডার দিয়ে মাইনাস করে নেব। কিন্তু এখানে সমস্যা একটি ক্রিয়েট হয়ে গেছে। এই যে এটা কিভাবে সমাধান করব? শেপ নিব, এটা আর একটু, এই যে এবার আমরা এটা সিলেক্ট করব। কি সুন্দর পারফেক্টলি হয়েছে। কিন্তু একটু সমস্যা হয়েছে এখানে আমাদের সিলেকশন টুল, তারপর স্মুথ, এই যে স্মুথ করব, জুম আউট করে স্মুথ করলে আরো সুন্দর হবে। প্রথমত মনে হবে যে না, সময় নষ্ট হচ্ছে এই কাজগুলো। যখন আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ হবে তখন খুব আনন্দ পাবেন। আর ডাউনলোড হলে তো আরো বেশি আনন্দ পাবেন, ডলার আসবে। এই যে হুম, এটা খুব সুন্দর হয়েছে। এই যে স্মুথটা খুব সুন্দর হয়েছে। নাইস। আর ফাইলগুলো যেগুলো রয়েছে সবগুলো মোটামুটি পারফেক্ট, খুব সুন্দর পারফেক্টলি এগুলো একবারে। এই যে এখানে কোনো সমস্যা নেই। এখন আমরা গ্রুপ করব। এখানে স্ক্র্যাচ আর্ট নামে একটি অপশন রয়েছে, এটা দিলে আরো খুব সুন্দর আসবে।
তোমার তো সব কই দিয়েছিল।